আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে। নার্ভাস দেখে মানে নার্ভাস হয়ে উল্টে পড়ে গেল দেখে এত ভালো লাগলো যে আর থাকা গেল না। এই শাহরুখ খানের ম্যাওনা টাইপ সুস্মিতা সেনকে দেখে যেমন হয়ে যায় হতেই পারে। ও কি লাগছে মনে আছে এই জীবন আমাকে পেলি বলে বলতে যাবে জীবনটা বলাই চলে। স্বীকার কর করছি তো। মানে এমনিতে নর্মাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া এই মেরে দেবো মুখ করে দেবো মুখ করে দেবো। শিব ঠাকুর কালী ঠাকুর কি করে কালী ঠাকুরের ইয়েটা যে আছে ইমেজটা বা মূর্তিটা আমি মনে করে লিখতে শিব ঠাকুরের বুকে পা আমাকে বলে বুকে পা দিয়ে দেবো পেটে পা দিয়ে দেবো বলবি না ওটা তো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ভালো লাগার আমার কেন ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা তুমি বললে মাত্র যে দুটো মানুষ না দুটো ফ্যামিলি ম্যাটার করে সেখানে। তো আমি সবসময় চেয়েছি আমি বড় মেয়ে বাড়ির যে সেম ভাবে যেন আমি যেমন তার বাড়িতে গিয়ে তার বাড়ির মেম্বার হয়ে যাব সে যেন ইকুয়ালি মানে ওই মেম্বার মানে জামাই জামাই একটা ব্যাপার ব্যাস একটা শুধুমাত্র রেসপন্সিবিলিটি মানে ওইটুকু না করলে নয় যেটুকু সেটুকু সেটা চাইনি কখনো। তো কোথাও গিয়ে সেই ফিলটা আমাকে দিয়েছে যে না আমি আছি মানে যে কোনো মুহূর্তে যে কোনো রকম সিচুয়েশনে মানে বাড়ির সবার ক্ষেত্রে আমি আছি তোর সাথে। তো এটা ভালো লাগিয়েছে এই ভালো লাগাটা থেকে মানে হ্যাঁ যদি কোথাও গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে কেন তাহলে এত ঝামেলার পর বিয়ে করছে এটা কে নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কে নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে
পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কে নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কে নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বলেছিলাম ও জীবনে আমাকে কোনো ক্ষতি কোনোদিন না, মানে ওর আবার এটা ভ্রান্ত ধারণা, ওনাকে আগে কাকে আই লাভ ইউ বলেছে সেটাকে কেটে পড়েছে, যাকে আই লাভ ইউ বলেছে কেটে পড়েছে। আর তার জন্য আমাকে কোনোদিন আই লাভ ইউ বললো না, কোনোদিন না। ইনফ্যাক্ট এরকম ছিল, আমি আই লাভ ইউ যদি কোনোদিন ভুল করেও লিখতাম আমাকে ডিলিট করতে হতো সেই মেসেজটা, মানে দেখেও ডিলিট করে দিতে হবে, থাকা যাবে না। তো সেই জন্য বলেছিলাম বিয়ের আগে একদম অফিসিয়ালি আমাকে প্রপোজ করতে হবে। বাবু তাও পারলেন, তো তাও দয়া করে বিয়েটা করে নিন। ঠিক আছে, তো প্রপোজ করতে হলে যে আই লাভ ইউ বলতে হবে এর কোনো মানে আছে? হ্যাঁ বলছি, থাকবি। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।